আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো বরাবরের ন্যায় আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে বিকাশ বিজনেস ড্যাশবোর্ডের লগ ইন ইস্যু, কীভাবে আপনারা এটা সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো এর সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটার সমাধান আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, তো গাইস বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। আমি প্রথম সমস্যাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে লগ ইন করতে গেলে কী সমস্যা হচ্ছে। এখানে আপনাদের বিকাশ মার্জিন অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড। আপনাদের যদি অলরেডি বিকাশ ড্যাশবোর্ডে আপনাদের সাইন ইন করা থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আর যদি সাইন ইন করা না থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কীভাবে সাইন ইন করতে হয়। ঠিক আছে, তো আমি এখন এটা প্রথমে লগ ইন করতে চাচ্ছি এখানে। ঠিক আছে, তো পিন পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি এখানে সাইন ইনে ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মেন সমস্যা। ঠিক আছে, এখানে আমাকে বলা হচ্ছে ফেইল্ড, সরি ইউর বিকাশ বিজনেস ড্যাশবোর্ড ক্যান নট বি অ্যাক্সেসড টু উইথ ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য মোমেন্ট। মানে আমি আমার এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছি না। এর জন্য তারা আমাকে টেরিটরি হাউসের সঙ্গে অথবা বিকাশ কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলতেছে। দেন তাহলে এটা সমাধান করা যাবে। সো আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনি নিজেই এটার সমাধান করতে পারবেন। সো কীভাবে এটার সমাধান করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেব। প্রথমে আপনি কি করবেন, এই যে আপনার পেজটা আছে এখন এটার একটা স্ক্রিনশট করবেন। দেন এটার স্ক্রিনশট নেওয়ার পর এখানে আর আপনাদের কোনো কাজ নেই, এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনাদের জিমেইলে। ঠিক আছে, আপনাদের জিমেইলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা কলমের মতো আইকন, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এইখানে আপনাদের একটা জিমেইল টাইপ করতে হবে। ঠিক আছে, তো এখানে কোন জিমেইলটা টাইপ করবেন এবং এইখানে আপনাদের একটা ক্যাপশন লিখতে হবে। সেটা কি ক্যাপশন লিখতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে যে জিমেইলটা আপনারা লিখবেন সেই জিমেইলটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এই যে এখানে যে জিমেইলটা দেখতে পাচ্ছেন এই জিমেইলটা আপনারা ওখানে বসাবেন। দেন এটা আপনারা কোথায় পাবেন, এই ক্যাপশন এবং এই জিমেইলগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, দেন এইখানে জিমেইলটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে জিমেইল পেস্ট করে দেওয়ার পর এই সাবজেক্ট অপশনে চলে আসবেন। দেন এই সাবজেক্টে আসার পর নিচে যে ক্যাপশনটা দেওয়া থাকবে আপনারা এই ক্যাপশনটাকে কপি করে নেবেন। এই ক্যাপশনে মূলত বলা আছে যে ডিয়ার বিকাশ মার্চেন্ট টিম, I am unavailable to access my Bikash business dashboard. Please help and solve this issue. মানে আপনি যে সমস্যাটায় পড়তেছেন এটা সমস্যার সমাধানের জন্য তাদের কাছে একটা আপিল করা হচ্ছে। ঠিক আছে, দেন এরপর এই ক্যাপশনটা এখানে বসাবেন। ক্যাপশনটা বসার পর এইখানে আপনাদের যে নাম্বারের সমস্যা হচ্ছে সেই নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে, আমার যেটা সমস্যা হচ্ছে আমি সেই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। দেন আপনারা আপনাদের নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এরপর যে কাজটা করতে হবে, আমাদের যে স্ক্রিনশটটা তুললাম সেই স্ক্রিনশটটা পাঠানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গোল পেছানো আইকন। ঠিক আছে, দেন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফটোস, দেন এখানে ক্লিক করতে হবে। ফটোসে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা উঠাইলাম সেটা শো করতেছে। দেন আমরা এটা এখান থেকে সিলেক্ট করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন চলে আসছে, এটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করলে আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যে ক্যাপশন লিখছি তার সাথে ছবিটা সংযুক্ত হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন। ঠিক আছে, উপরে এই অ্যারো বাটন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে তাদের কাছে আমাদের মেইলটা চলে যাবে। দেন মেইলটা চলে যাওয়ার পর আপনারা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টের সমাধান পেয়ে যাবেন। কীভাবে জানতে পারবেন,
আপনাদেরকে তারা জিমেলের মাধ্যমে বলে দিবে। আপনারা জিমেলে যাওয়ার পর সেন্ড অপশনে খুঁজে বার করবেন, সেন্ড অপশনে আপনারা দেখতে পাবেন। তো আপনারা মেল করার পর এখানে চেক করবেন যে তারা রিপ্লাই করছে কিনা। তারা অবশ্যই আপনাদেরকে 48 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে, ঠিক আছে। দেন 48 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে বিকাশে যে ড্যাশবোর্ড আছে সেখানে লগ ইন করতে পারবেন মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও এরকম হেল্পফুল ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।